আজকে একটা সিস্টেম নিয়ে আসলাম আপনাদের সামনে। 2টা মিটার, একটা সাবমার্সিবল পাম্প এবং কি 2টা ওয়াটার ট্যাঙ্ক। তো হালিম খান ভাই আমার গতকালকে কমেন্ট করছে যে ভাই আমরা দুই ভাই 2টা মিটার, একটা সাবমার্সিবল পাম্প এবং কি 2টা ওয়াটার ট্যাঙ্ক। এখন আমরা চাই যে নিজ নিজ মিটার থেকে নিজ নিজ কারেন্ট বিল দিয়ে আমরা 2টা ওয়াটার ট্যাঙ্ক ফুল করার জন্য, যেহেতু আমরা 2টা ভাই এবং কি একটা সাবমার্সিবল পাম্প, এজন্য আমরা আলাদা আলাদাভাবে মানে নিজের মিটার দিয়া নিজের ওয়াটার ট্যাঙ্ক ফুল করবো এবং কি আমরা ইউজ করবো। তো এইটা একটা বিস্তারিত বলে এবং কি ডায়াগ্রাম বা কীভাবে কানেকশন করতে হইব এটা আমার বলে দেন বা একটু জানাই দেন। তো গতকালকে বলছি ইনশাল্লাহ আজকে আমি আপনার জন্য একটা ভিডিও করবো বা একটা ডায়াগ্রাম দিব। তো এই জন্য এবং কি যারা বিষয়টা না জানেন তাদের জন্য এবং কি যারা এই সিচুয়েশনে পড়বেন এরকম যে একটা সাবমার্সিবল পাম্প এবং কি 2টা মিটার, 2টা ওয়াটার ট্যাঙ্ক কীভাবে রান করবেন, কীভাবে অটোমেটিক করবেন ফ্লট সুইচ দ্বারায়। এখানে সর্বপ্রথম আমি বলি কী ম্যাটেরিয়াল আমাদের প্রয়োজন। সর্বপ্রথম ম্যাটেরিয়ালের কাছে আসি। আমরা তখন যেহেতু আমরা 2টা মিটার, আমরা খেয়াল করবেন একটা মিটার, এই যে একটা মিটার আমরা ডাবল ফোর ব্রেকার এবং কি আরসিসিবি লাগাইছি। এই ভিন্ন মিটারে আবার কিন্তু ডাবল ফোর ব্রেকার এবং কি আরসিসিবি লাগাইছি। এরপরে আমরা 2টা কন্ডাক্টর ইউজ করছি। 2টা কন্ডাক্টর ইউজ না করে আপনি একটা কন্ডাক্টরও ইউজ করতে পারেন। তাহলে কিন্তু আপনি এনও এবং কি এনসি টার্মিনাল কিন্তু বেশি নিতে হইব। বা এখানে আমার 2 স্টেপ আছে, আপনি 3 স্টেপ কন্ডাক্টর চয়েস করতে হইব। সর্বপ্রথম কাজের আগে আপনি চিন্তা করতে হইব যে কীভাবে মডিফাই করা যায়, আর মডিফাই কীভাবে করা যায় ওই ডিসিশনটা নিয়ে কিন্তু আপনি ম্যাটেরিয়াল চয়েস করতে হবে কোন ম্যাটেরিয়াল আমার প্রয়োজন। তো আমরা সর্বপ্রথম ডাবল ফুল ব্রেকার, একটা ইএলসিবি, ডাবল ফুল ব্রেকার, একটা ইএলসিবি, তারপরে 2টা আমরা কন্ডাক্টর লাগলো, কন্ডাক্টরের লাইন এবং কি সাপ্লাই লোড এবং কি দেখেন আমি কিন্তু এখানে ইন্টারলকিং, যেমন আমরা রিভার্স এবং কি ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা লাচিং এবং কি ইন্টারলকিং সিস্টেম করতে হয়। কারণ রিভার্স ফরওয়ার্ডে 3টা বাটন থাকে, একটা হইলো স্টপ, একটা হইলো রিভার্স, একটা হইলো ফরওয়ার্ড। যখন আপনি রিভার্সে ক্লিক করবেন, যখন ফ্যানটা আপনার রিভার্সে চলতেছে, এই যে রিভার্সে চলতেছে, তখন আপনি যদি ফরওয়ার্ডে ক্লিক করেন তখন এটা কাজ হবে না, ইন্টারলকিং সিস্টেম। এটাও আমি কিন্তু এখানে ইন্টারলকিং সিস্টেম করছি। দেখেন আপনি এখানে আমি এই কন্ট্রাক্টরের এনসি থেকে এই কন্ট্রাক্টরে A1-এ দিছি, এই কন্ট্রাক্টরের এনসি থেকে A1-এ এই কন্ট্রাক্টরে এনওতে দিছি। আমার কথাগুলো কিন্তু থিওরিক্যাল, কিন্তু বুঝবেন আপনারা। যখন আমার একটা ফ্লট সুইচ, যেমন এই ফ্লট সুইচটা যখন আমার চালু হইব, তখন কিন্তু এই কন্ট্রাক্টরটা যখন অফ থাকবো তখন এটা অন হইব, আর যখন আবার এটা অফ থাকবো তখন কিন্তু এটা অন হইব। তার মানে আপনি যদি একটা টাঙ্কিতে ফুল হইতেছে পানি, অন্য টাঙ্কিতে কিন্তু ফুল কখনো হইব না, মানে মোটরে চালু হইব না, মোটর পানি যাইবও না। এখানে সিস্টেম আছে আরও বিস্তারিত আমি আইতেছি, কারণ যেহেতু মোটর একটা, এখানে গেডুয়েল 2টা ইউজ করতে হইব 2টা টাঙ্কির জন্য। এখানে আবার 2টা গেডুয়েলে আবার 2টা সোলোনেট বাল্ব ইউজ করতে হইব। আমি পরে আসতেছি, আগে আমি যেই নর্মালি যে আলোচনাটা এটা শেষ করি। তো কোনো অবস্থাতে যখন একটা আমার কন্ডাক্টর অন হইব তখন দ্বিতীয়টা আপনার অন হইব না, এটা যতক্ষণ পর্যন্ত অফ না হয়। আর যতক্ষণ এটা অফ হইব তখন এটা অন হইব, আবার যখন এটা যতক্ষণ পর্যন্ত অফ না হয় তখন এটা অফ হইব না। এটা বলে ইন্টারলকিং সিস্টেম, যা আমরা অক্সিলারি কন্ডাক্টর ব্লক দিয়ে আমরা ফরওয়ার্ড এবং রিভার্স ক্ষেত্রে আমরা ইউজ করি। দেখবেন কোনো সময় কোনো কন্ট্রাক্টরের উপরে এরকম এই যে নিচে একটা কন্ট্রাক্টর, এর উপরে একটা থাকে, ঠিক আছে। এটার মধ্যে এনওএনসি আপনার চাহিদা অনুযায়ী কাজ বুঝে কিন্তু আপনি এনওএনসি নিতে পারেন। তো এটা হইলো কন্ট্রাক্টর, আর এটা হইলো কন্ট্রাক্টর অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক। তো এই জন্য আমরা রিভার্স এবং ফরওয়ার্ডে কিন্তু ইন্টারলকিং করার সময় আমরা অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক ইউজ করতে হয়। কেন? আমরা এনও টার্মিনাল এবং এনসি টার্মিনালের বেশিরভাগ প্রয়োজন হয়ে যায় বেশি, এজন্য আমরা এটা ইউজ করতে হয়। তো জানিয়ে গেলে আমরা এখানে কী লাগলাম, 2টা কন্ট্রাক্টর এবং কি 2টা আরসিসিবি, 2টা ডাবল ফোর ব্রেকার, 2টা মিটারের জন্য। আচ্ছা, এখন আমরা দেখেন আমি কিন্তু এখানে আমি ফুল ডিসপ্লেতে কিন্তু আসতেছে না, আমি কিন্তু এখানে মোটর রাখছি, এটা কিন্তু আমার মোটরের লাইন। আমি কীভাবে বিস্তারিত লাইনটা দিলাম আমি একদম টোটালি বলে দিই। আর আমি যে ভিডিওটি দেই একদম প্রাথমিক থেকে যারা শিখতে চান তারাই কিন্তু পারবেন। আর আমি যেভাবে আর বইলেও দিই, এটা আমি কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। যদি আপনারা এরকম কমেন্ট করেন, এরকম সাপোর্ট করেন, বলেন যে আমাদের ফুল কানেকশনটা দেখান, যারা কিছু থিওরিক্যাল আছে বা টেকনিক্যাল কাজ করেন, তাহলে আমি যে কথাগুলো বলতেছি দেখাই দিব কানেকশনগুলো, তারা এটাই বুঝবেন। আর যারা প্রাথমিকভাবে যারা না বুঝতে পারেন, তাহলে আমার কমেন্ট বক্সে বলে দিবেন যে ভাই আমি বুঝি নাই, আমরা বুঝতে কনফিউজ, তাইলে আমি এই কানেকশনগুলো করার পরে আবার সর্বপ্রথম থেকে আমি যেভাবে অন্য কানেকশনগুলো আমি একটা 25 মিনিট 30 মিনিট করে 1 পার্ট 2 পার্ট 3 পার্ট করে সরকার আমি কিন্তু ভিডিওগুলো দিছি, এত বড় লং ভিডিও করে আপনাদের দিছি শিখনের জন্য, যেহেতু আপনারা শিখতে পারেন। আর পাশাপাশি আমার আইডিটা ফলো করবেন। আর ইউটিউব চ্যানেলে আমি লিঙ্ক এবং নাম দিয়ে রাখবো, ইউটিউব চ্যানেলে যাইবেন। আমি প্রতিনিয়ত অনেক বড় ভিডিও দিই। যারা এইসব টেকনিক্যাল কাজ শিখতে চান কয়েকটা ডিপার্টমেন্টের, যারা দেশের থেকে দেশের বাইরে আসতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আইডিটা ফলো রাখবেন, ইম্পর্টেন্ট। আমি কিন্তু কয়েকটা ডিপার্টমেন্টের আমি স্প্লিট এসি, উইন্ডো এসি, প্যাকেজ ইউনিট, চিল্লার, তারপর আপনার অটোমেটিক প্যানেল সিস্টেম, প্যানেল ওয়ারিং, ডিবি ড্রেসিং, আরও অনেক ক্ষেত্রে আমি কাজ করি আলহামদুলিল্লাহ। আমার প্রোফাইলে স্বাগতম, আপনাদের জন্য আসবেন, দেখবেন, সাপোর্ট করবেন এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
তো আমরা আসি এখন কিন্তু থিওরিক্যাল এই যে আমি কথাগুলো বলতেছি, আপনি ইলেকট্রিক্যাল কাজে টেকনিক্যাল যে কোনো কাজে পয়েন্টে আসতে গেলে আগে থিওরিক্যাল থাকতে হবে। প্রথম থিওরিক্যাল থাকতে হবে আপনি কারেন্ট কি, 3 ফেজ কি, সিঙ্গেল ফেজ কি, নিউট্রাল কি, কীভাবে কী বিস্তারিত আপনি থিওরিক্যাল থাকতে হবে। এরপরে আপনি আবার ফিল্ডে আসতে হইব। ফিল্ডে আসার আপনি ম্যাটেরিয়ালের নাম জানতে হইব। ম্যাটেরিয়ালের নাম জানার পরে আপনার টুলস ম্যাটেরিয়ালের নাম জানতে হইব। তারপরে আপনি যে কাজটা করবেন এই কাজের ম্যাটেরিয়ালের নামগুলো জানতে হইব। তারপরে আপনি কানেকশন শুরু করতে হইব এবং কি কাজ শুরু করতে হইব। তাই আমরা দেখেন আমরা এখানে একদম আলাদাভাবে দিচ্ছি, যেহেতু আপনারা দেখতে পারেন। দেখেন এখানে রেড এবং কি ইয়েলো ইউজ করছি, ব্লু এবং কি ব্ল্যাক ইউজ করছি। আপনাদের মানে চিনতে যে ভুল না হয় এই কারণে দেখেন আমি এই মিটারে আমি রেড এবং কি ব্ল্যাক ইউজ করছি। ডাবল ফুল ব্রেকারে ইন করিয়া একদম আউট করিয়া ইএলসিবি থেকে ইন করিয়া ইএলসিবি থেকে আউট করিয়া আমি এই কন্ট্রাক্টরের আমি এই যে এনো টার্মিনালে নিউট্রাল এবং কি ফেজ আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আউট করিয়া এই যে দুইটা এমসিবিতে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত থাকেন। আমি আবার এটা দেখাই। এইটা আবার সেম, এখান থেকে আমার পল্লী বিদ্যুৎ সাপ্লাই ফেজ এবং কি নিউট্রাল আউট হয়েছে। এটা দেখছি এলো আর ব্লু, এলো হলো ফেজ, নিউট্রাল হলো ব্লু। এখান থেকে আউট হয়ে ডাবল ফুল ব্রেকারে নিচে দিয়ে ইনহইছে ইএলসিবির উপরে থেকে আউট হয়েছে। আবার এখানে দেখেন আমার এই যে কন্ট্রাক্টরে এই কন্ট্রাক্টরের সেম আমার এই যে ব্লু এখানে এই যে আমরা এনো টার্মিনালে কন্ট্রাক্টর ইন হইছে, এখানে সাপ্লাই আমার ইন হইছে। এখান থেকে আউট হইয়া দেখেন ব্লু এবং কি ফেজ আমার এখানে এমসিবিতে চলে আসছে। চলে আসছে। তো এখানে আমি কি করছি এবার দেখেন, এখানে আমি এই যে এই দুটোটা কিন্তু এই দুটোটা মিটারের ওয়্যার আমি নিউট্রাল এবং কি ফেজ কমন করিয়া এই যে একটা ব্লু এবং কি একটা রেড আমি নিয়ে গেছি আমার মোটরটা আমার ডিসপ্লের বাইরে আমি রান করলে আপনারা সাউন্ডে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা হইলো আমার এদিক দিয়ে সাপ্লাই আসছে গুইরা ইএলসিবি দিয়ে গুইরা কন্ট্রাক্টর দিয়ে গুইরা লোড হয়ে আমার লোডে চলে গেছে। ঠিক আছে, এখন আমরা ইন্টারলকিং সিস্টেম এবং কি আমরা দুইটা মোটর এখানে আছে। যদি আমি এই যে কন্ট্রাক্টর লাইনটা দিছি এখানে আমার দুইটা ফ্লোট সুইচ, দুইটা ওয়াটার, যেহেতু দুইটা ওয়াটার ট্যাঙ্ক সাবমার্সিবল পাম্প একটা, তাইলে আমি দুইটা ফ্লোট সুইচ ইউজ করতে দিব ট্যাঙ্কি। যখন আমার যেই ট্যাঙ্কির পানি কম ওই ট্যাঙ্কি কিন্তু মোটরে চললে ওই ট্যাঙ্কিতে পানি যাই দিব। আবার ওই ট্যাঙ্কিতে যখন পানি কম তাহলে ওই ট্যাঙ্কিতে আমার মোটর চালু হইয়া ওই ট্যাঙ্কিতে নিয়ে যাব। আর যখন পানি দুটোটাতে ফুল তখন নদীতে স্টপ থাকতে হইব। এনে কিন্তু বুঝতে হইব আমাদের জিনিসগুলা। ওই যে আমি এনওএনসি যদি আমি এখানে যদি এনওএনসি ইউজ করে দেই তাইলে বুঝবেন, যদি একটা ফ্লোট সুইচ যদি আপনার অন থাকে তাহলে এটাতে পানি যাব, আর যদি ওটা অফ থাকে তাহলে কিন্তু অফ থাকবো, আর ওটা যদি আবার অন হয়ে যায় তাহলে কিন্তু এটাতে পানি যাব। এনওএনসি যদি আমরা ইউজ করি তাইলে আমরা ইন্টারলকের সিস্টেমের কোনো প্রয়োজন নাই। কিন্তু এভাবে করলে আমরা কন্টিনিউ সাবমার্সিবল পাম্পটা কিন্তু রানে থাকবো। কারণ এনসি যখন চলে, এনসি থাকে একটা মোটর চলবো, যখন এনো থাকে আরেকটা অফ হইব। ওইটা যখন আমরা এনোটা এনসি হইব তখন এনসিটা কিন্তু আবার এনো হয়ে যাব। তো কিন্তু কন্টিনিউ কিন্তু সাবমার্সিবল পাম্পটা রানে থাকবো। এই জন্য আমরা দুইটা মানে এনো এবং কি এনসি টার্মিনালের প্রয়োজন বেশি। এই জন্য আমি দুইটা কন্ট্রাক্টর নিছি। আর আপনারা যদি টার্মিনাল বেশি নিতে পারেন তাহলে আপনারাও নেবেন। তো এখানে আমি যদি যেহেতু দুইটা কন্ট্রাক্টর ইউজ করছি, দুইটা এনো ইউজ করছি, তাইলে আমার নিউট্রাল ফেজ যদি এই কন্ট্রাক্টর অন হয় তাহলে এইটা ডিসকানেক্ট থাকবো নিউট্রাল ফেজ এমিটারের। আর এমিটারের লাইন যদি আমার যায় তাহলে এমিটারটা বিলকুল ডিসকানেক্ট থাকবো, নিউট্রাল এবং কি ফেজ দুটোটাই ডিসকানেক্ট থাকবো, কানেক্ট এবং ডিসকানেক্ট করবো। আর এখানে এসে আমি দুটোটা আমি কমন করে দিছি, একটা ফেজ এবং কি একটা নিউট্রাল আমার সাবমার্সিবল পাম্পে নিয়ে গেছি। অর্থাৎ এখানে কিন্তু আমার নিউট্রাল এবং কি ফেজ দুটো মিটারের আলাদা হয়ে যেতেছে। এটা অফ থাকলে এটা অন হইব, আর এটা অন হইলে এটা অফ হইব। এটা অন থাকাকালীন সাবমার্সিবল পাম্প যদি আমার ফ্লোট সুইচ যদি এটা সিগন্যাল দেয় কিন্তু এটা কিন্তু অফ চালু হইব না, কারণ আমি এখানে ইন্টারলকিং সিস্টেম করে দিছি। কারণ এখানে এনসি থেকে এটা যদি আমার অফ থাকে তাইলে আমার এখানে আমার A1 লাইন আসবো, তাহলে আমার এই কন্ট্রাক্টরটা অন হইব। আর এই কন্ট্রাক্টর যখন অন হইব, এই যে এখানে যে আমি লাইনটা দিয়ে দিচ্ছি, দেখেন এখানে যে লাইনটা আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু এই লাইনটারে A1 লাইনটা কিন্তু আপনার ডিসকানেক্ট করে রাখবো। তো এটা যতক্ষণ পর্যন্ত অফ না হয় ততক্ষণ পর্যন্ত এটা অন হইব না। তো আশা করি বুঝে আসছে। আমি কিন্তু একটা কথা কিন্তু বারবার রিপিট করি, 8 মিনিট 8.5 মিনিট ভিডিওটা হয়ে গেছে। তো আমরা এখন সিস্টেমটা কীভাবে করলাম, অটোমেটিক সিস্টেমটা কীভাবে করলাম। অটোমেটিক সিস্টেমটা করলাম সাধারণত দেখেন এই যে আমি প্রথম এমিটার থেকে চলে আসি। এমিটারের লাইন আমরা কী করলাম, এখান থেকে আমরা যেহেতু কয়েল ভোল্টেজ আমার A1 এবং কি A2 220 ভোল্ট দিয়ে দিব, তাইলে আমরা এখানে এই যে নিউট্রাল, এই যে আমার এখানে নিউট্রাল আসছে, নিউট্রাল থেকে আমি A2 আমি কমন করে দিছি। খেয়াল করবেন, নিউট্রাল থেকে আমি A2 কমন করে দিছি, এই যে A2 কমন করে দিছি। তো এখানে আর ফেজের থেকে কিন্তু আমার এখানে A1 ডাইরেক্ট চলে আসতো, কিন্তু আমি কিন্তু A1 দিই নেই। A1 দিই কারণ এই যে আমি দেখেন একটা জয়েন দেখছি, আমি কিন্তু চালু করে সেটা আপনাদের দেখামো। এই যে জয়েন দেখছি আপনাদেরকে দেখার জন্য, টাচ করে দেখার জন্য। এইটা মানে এই যে ওয়্যারটা, এই যে আমি এখান থেকে ফেজটা নিলাম, এটা আমার ফ্লোট সুইচে চলে যাব। ফ্লোট সুইচে 3টা ওয়্যার এনো এনসি। তো আমরা ফ্লোট সুইচের এনোটা ইউজ করবো কমন, এবং কি এনো ইউজ করবো, এনসিটা ইউজ করবো না। তো আমরা ফ্লোট সুইচে লাইনটা চলে যাবো টাঙ্কিতে, আবার রিভার্স কিন্তু এখানে চলে আসবো। আমার কথাটা কিন্তু বুঝছেন, এই জন্য আমি খুলে দেখাইতেছি এটা। ঠিক আছে,
আপনারা যদি না বোঝেন তারপরে আমি খুললে আবার কানেকশন দেবো আপনাদের সামনে ভিডিও করে, যত মিনিট লাগবে যতটা পার্ট করতে পারি আপনারা যদি চান, তবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিব, অবশ্যই ইউটিউব চ্যানেলটা আপনাদের আশায় খুলছি, কারণ আপনাদের প্রত্যাশা অনেকেই বাইরে কমেন্ট করছে একটা ইউটিউব চ্যানেল খোলেন, এবং কি এই ইউটিউব চ্যানেলটা আমি মাত্র 20-22 দিন হয়েছে খুলছি, গেলে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আমার এটা ফ্লট সুইচে চলে যাবো, ফ্লট সুইচ থেকে কিন্তু এখানে আসবো। এখানে আসলে যদি এই কন্ট্যাক্টরটা যদি অফ থাকে, অফ থাকা অবস্থায় কিন্তু এনসি আমার দুটোটা কানেকশন থাকবে, যদি দেখেন এনসি কানেকশন থাকবে। তো যদি আমার ফ্লট সুইচ যদি এখানে প্লাস করে দেয়, তাহলে এই কন্ট্যাক্টরটা যদি অন থাকে, তাহলে এটা ঘুরে আসা এখানে A1-এ আমার ফেস চলে আসবো, এখানে তো নিউট্রাল কমন আছে, তাহলে এই কন্ট্যাক্টরটা অন হইব, আমার এই মিটারের লোডটা এখানে হইয়া এদিক থেকে আমার মোটরটা রান হয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার বুঝছেন? এখন দেখেন আমার এই মিটারটা রান আছে, এই মিটারটা আমার রান আছে, এখন আমার অন্য মিটারে আমার প্রয়োজন, এই পানির প্রয়োজন, তখন ওই মিটারটা কিন্তু আমার এই যে আমার ওই মিটারে যে এই যে ফ্লট সুইচের এটা আমি আর কাটি নাই, এই ফ্লট সুইচে এটা ফ্লট সুইচে ডাইরেক্ট এখান থেকে এই যে আমার এখান থেকে যে ফেসটা উঠছে, একটা পেজ উঠবো এখান থেকে, এই যে এখানে ফেসটা, এই যে এখান থেকে ফেসটা উঠছে, এই যে ফেসটা উঠে আমি এখানে এনসি থেকে দিছি, হ্যাঁ এনসি থেকে দিয়ে আমি এখানে আবার 1-এ দিয়ে দিছি। তো এখানে এই ফেসটা আমার চলে যাবো এই প্রান্তে, টাঙ্কির অপর প্রান্ত যেটা আছে, হ্যাঁ আমার ওয়াটার ট্যাঙ্কে, এখানে যদি আপনার সিগন্যালটা দেয়, হ্যাঁ ওই ট্যাঙ্কিতে যদি আমার মনে করো সিগন্যালটা দেয়, কানেক্ট করে দেয় ফ্লট সুইচে, কানেক্ট করে দিলে এখানে এই যে কন্ট্যাক্টরটা কিন্তু আগে আমার অন আছে, এটা কিন্তু আমার রান আছে, তখন এটা কিন্তু এন হয়ে থাকবো। যখন এই কন্ট্যাক্টরটা আমি খুলে দেখাই, এই কন্ট্যাক্টরটা যখন আমার পাওয়ার থাকবো, তখন কিন্তু এটা এই দুটোটা কিন্তু এনও করে রাখবো। যতক্ষণ না পর্যন্ত এটা অফ না হয়, তখন ফ্লট সুইচ থেকে যখন এটা লাইনটা কাট অফ করে দিব, এখান থেকে লাইনটা কাট অফ করে দিব, তখন এটা কিন্তু নর্মালে চলে আসবো। আর এটা নর্মালে চলে আসলে কিন্তু আমার এটা এনসিকে কানেক্ট করে দিব, এই এনসিটা গিয়ে আমার এই কন্ট্রাক্টরটা অন হইব, আমার অপর প্রান্তে যে ওয়াটার ট্যাঙ্কিটা আছে ওইটা আমার ফুল হইব। যখন আমার ওটা ডিসকানেক্ট করে দিব, বাস আমার এটাও ডিসকানেক্ট টোটাল স্টপ হয়ে থাকবো। দেখেন এটারে বলে ইন্টারলকিং সিস্টেম, রিভার্স এবং কি ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা করে থাকি ল্যাচিং আর ইন্টারলকিং সিস্টেম। আর যদি পিএলসি সিস্টেম করে, তো ওটার ভিতরে ল্যাচিং সিস্টেম ও ইন্টারলকিং সিস্টেম করা যায় না, করানো লাগার প্রয়োজন হয় না। ওটার ভিতরে আপনার কম্পিউটারে যেখানে ফাংশন করে ওইখান থেকে আইকে সেম ডায়াগ্রামের মতো নিয়ে ইন্টারলকিং কইরা ল্যাচিং সিস্টেম ইন্টারলকিং কইরা দিয়ে দিলে ওইটা ওইখান থেকে হয়। তো দেখেন আমি এই ভিডিওটা কিন্তু করছি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা। তো এরপরে আপনারা আবার যদি কোনো কেউ কনফিউজ হয়ে থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি চান, এবার যদি আমার কথাবার্তা যদি আপনি বুঝে যান, আর যে ভাই হালিম খান ভাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আপনার জন্য কিন্তু স্পেশাল। আর যারা জানে তাদের জন্য কিন্তু আপনার জন্য কিন্তু স্পেশাল। অবশ্যই আমি আপনার কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, এবং আমার ইউটিউব চ্যানেলে লিঙ্কটাও দিব, যাইবেন দেখবেন অবশ্যই। আর আপনি এই জিনিসটা মডিফাই করে নেবেন। এরপরে যদি আপনার কোনো কনফিউজ হয় বা যে কোনো একটা টেকনিশিয়ান বাইরে নিয়ে এসে করাইবেন, ওই ভাইও করে দিব। আর এর মধ্যে যদি কনফিউশন, তাহলে আমারে বলবেন, আমার নক করে দেবেন। অবশ্যই আমি প্রতিনিয়ত সবারই আনসার দিয়ে থাকি। যখন আমার কাজই হলো আমার পেশা, তখন যখন আমি ফ্রি থাকি অবশ্যই আমি সকলের আনসার দিই। আর যখন কাজ থাকে তখন তো কাজের পরে মনে করেন যে আসতে হইব। আচ্ছা, তো আজকে অতটুকুই, এখান থেকে স্কিপ করলাম ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।